আজকে আমরা দেখব কিভাবে ভিডিও এডিট করা যায় অথবা কিভাবে একটা মুভি মেক করা যায়। তো এর জন্য আমরা মুভাবি ভিডিও এডিটর এই সফটওয়্যারটা ইউজ করব। আপনারা চাইলে অন্য যে কোনো সফটওয়্যার ইউজ করতে পারেন। যে কোনো সফটওয়্যার আপনারা টরেন্ট বা অন্য কোথাও থেকে এটা ডাউনলোড করতে পারবেন। তো এই যে সফটওয়্যারটা ওপেন হয়েছে, এই সফটওয়্যার দিয়ে আমরা ভিডিও এডিট সহ যে কোনো মুভি তৈরি, এক্সট্রা করে সাউন্ড অ্যাড, কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করা, এইসব কাজগুলো করতে পারবো এবং ভিডিওটাকে যত সুন্দরভাবে আমরা এডিট করতে পারবো বা মুভিটাকে যত সুন্দরভাবে তৈরি করতে পারবো, ভিডিওটা তত সুন্দর হবে। তো এখানে আমরা ক্রিয়েট এ প্রজেক্ট ইন ফুল ফিচার্ড মোড এটা ক্লিক করব। এটা ক্লিক করার পর আমাকে এইখান থেকে ভিডিও একটা, এই যে অ্যাড মিডিয়া ফাইলস, এখান থেকে আমাদের ভিডিও অ্যাড করতে হবে বা এইখানে আমরা রেকর্ড ভিডিও চাপ দিলে আমাদের ল্যাপটপের ফ্রন্ট ক্যামেরা দিয়ে আমরা ভিডিও রেকর্ড করতে পারবো। এখান থেকে রেকর্ড স্ক্রিন কাস্ট, এটা আমরা স্ক্রিন রেকর্ড করার জন্য এই জিনিসটা করতে পারবো। তো আমরা এখান থেকে অ্যাড মিডিয়া ফাইলস, এখান থেকে আমরা ভিডিও অ্যাড করব। এই যে বললাম আমরা এইখান থেকে এই বানরের এই ভিডিওটা আমরা ওপেন করলাম। এই যে এইখানে ভিডিওটা চলে আসছে, এটা হচ্ছে ভিডিও। এটার ডিউরেশন এখানে দেখা যাচ্ছে 1 মিনিট 30 সেকেন্ডের মতো। আর এইটা হচ্ছে এই এই সফটওয়্যারটা ভিডিওটাকে সাউন্ড এবং পিকচার এই দুইটা সেকশনে ভাগ করছে। এইখানে প্রথম যে সেকশনটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ভিডিও, নিচের সেকশনটা হচ্ছে সাউন্ড। আমরা একটু প্লে করে দেখতে পারি। পয়েন্টারটাকে আমরা ফার্স্টে নিয়ে গেলাম, এবং আমরা ভিডিওটা একটু প্লে করে দেখি। নিয়ে যাও এটা, সাউন্ড নিয়ে যাও। দেখেন এখানে এই ভিডিওটা করার সময় অরিজিনাল সাউন্ডটা চলে আসছে। তো আমরা এই অরিজিনাল সাউন্ডটা কিছু পয়েন্টে যদি আমরা কমাতে চাই তাহলে সেটাও করতে পারবো। এইরকম ধরে আমরা এই সাউন্ডটাকে কমায় দিলে এই সাউন্ডটার ইন্টেন্সিটি কমে যাবে। এই যে দেখুন এখন সাউন্ড নিয়ে যাও। এটাকে পুরো যদি ক্যান্সেল করে দিতে চাই তাহলে এটা সিলেক্ট করে, সাউন্ডটা সিলেক্ট করে ডিলেট অডিও বিটস, এটা যদি ইয়ে করি তাহলে অডিও বিটস ডিলেট হবে। এবং এই ফুল অডিওটাকে যদি ডিলেট করে দিতে চাই তাহলে ডিলেট চাপ দিলে এটা চলে যাবে। আমরা আবার এটাকে আনি, পরিস্থিতিতে নিয়ে গেলাম। এখন আমরা এই ব্যাকগ্রাউন্ড সাউন্ডটাকে আরো কমায় দিতে চাই। এবার দেখুন সাউন্ড শোনা যাচ্ছে না। ঠিক আছে, তো এই অরিজিনাল সাউন্ড আমাদের দরকার নেই, এটা আমরা ডিলিট করে দেব। আমরা ভিডিওটার সাথে যদি কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে চাই তাহলে আমরা এখানে অ্যাড করতে পারবো। সেক্ষেত্রে আমাদের যদি আগে থেকে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করা থাকে তো সেই মিউজিকটাকে আমরা, যেমন আমার এখানে ডাউনলোড করা আছে, এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে আমরা জাস্ট টেনে এনে আমরা এই পজিশন মতো ছেড়ে দিব। ছেড়ে দিলে আমাদের দেখুন এখন এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড হয়ে গেছে। ভিডিওটার সাথে অরিজিনাল মিউজিকটা নাই, এটা নতুন একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড হয়ে গেছে। এখন আমরা ভিডিওটা একটা প্রয়োজনীয় অংশ রেখে আমরা বাকি অংশ কেটে ফেলতে যাচ্ছি। সেক্ষেত্রে ভিডিও এডিটিং এর জন্য এইখানে আমাদের বেশ কিছু টুলস আছে। যেমন এটা হচ্ছে ডিলেট, তারপর এটা হচ্ছে
স্প্লিট, এটাকে দুইটা অংশে ভাগ করে দিবে ভিডিওটাকে। তারপর হচ্ছে রোটেট, ক্রপ, কালার অ্যাডজাস্টমেন্ট, ট্রানজিশন উইজার্ড, এটা হচ্ছে ভয়েস রেকর্ডার। এখান থেকে আমরা এক্সট্রা করে ভয়েস অ্যাড করতে পারবো এই ভিডিওটাতে। এখানে আরো কিছু টুলস আছে, তো আমরা হচ্ছে দেখবো যে আমাদের প্রয়োজনীয় অংশ কতটুকু, আমরা কোথা থেকে ভিডিওটাকে কতটুকু ভিডিও আমরা রাখতে চাচ্ছি। আমরা এটা প্লে করলাম, প্লে করে আমরা প্লে করে আমরা হচ্ছে আবার এখান থেকে প্লে করি। আমরা ধরলাম এতটুকু অংশ রাখতে চাচ্ছি, আমরা এটাকে স্প্লিট করে দিলাম। এই যে বাকি অংশটা যেটা আছে এটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। আমাদের ভিডিওটার ডিউরেশন এখন 1 মিনিট 20 সেকেন্ড। তো আমরা এই পজিশনে আবার রাখলাম, রেখে আমাদের অডিও ফাইলটা কিন্তু ভিডিও থেকে অনেক বড়, তো সেক্ষেত্রে আমরা অডিও ফাইলটাকে সিলেক্ট করে অডিও ফাইলটাকে আমরা হচ্ছে একই পজিশন থেকে স্প্লিট করে দিলাম। তারপর এই অপ্রয়োজনীয় অংশটা আমরা ডিলিট করে দিলাম। এখন আমরা এই ভিডিওটার কালার অ্যাডজাস্টমেন্ট করতে পারবো। ভিডিওটাকে সিলেক্ট করি, এখান থেকে ম্যানুয়াল অ্যাডজাস্টমেন্টে যে আমরা ভিডিও ব্রাইটনেস বৃদ্ধি করতে পারি। এত ব্রাইট দরকার নেই আমাদের, যেটা আছে এটা বেটার। কন্ট্রাস্ট আমরা বৃদ্ধি করতে পারি। তারপর হাইলাইটস, গামা, শ্যাডো, এইসব জিনিস আমরা এখান থেকে এই অপশনগুলো থেকে আমাদের আমরা এটাকে অ্যাডজাস্ট করতে পারবো। তারপর ভিডিও আরো অপশন আছে, ক্রপ এন্ড রোটেট। ভিডিওর কোনো একটা অংশ যদি একটু বাঁকা করে শো করতে চাই তাহলে এটা করা যাবে। তারপর আমরা এইখান থেকে অপশনগুলো যদি আমরা যাই, প্রত্যেকটা অপশন খুব ইজি আমরা ইউজ করতে পারবো। স্লো মোশনে যদি আমরা ভিডিওটাকে কিছু অংশ ই করতে চাই, আমরা এইখান থেকে ভিডিওটা স্লো মোশনে ইউজ করতে পারবো। 100% স্পিড থেকে যদি আমরা কমাই দিই তাহলে ভিডিওটা স্লো মোশনে প্লে করবে। এখন আমরা এখান থেকে আমরা অডিওটাও আমরা অ্যাডজাস্ট করতে পারবো। এখানে আমাদের আরো কিছু অপশনস আছে, যেমন এটা হচ্ছে ফিল্টার্স। এখান থেকে যেমন আমরা ভিডিওটাকে বিভিন্ন শেপে বা বিভিন্ন স্টাইলে প্রেজেন্ট করতে পারি। যেমন এইটা যেটা, এটা আমরা যদি অ্যাপ্লাই টু সিলেক্টেড ক্লিপস, এই ক্লিপটাকে সিলেক্ট করতে হবে, দেন অ্যাপ্লাই টু সিলেক্টেড ক্লিপস, এটা যদি অ্যাপ্লাই করি তো দেখেন এখানে এটা চলে আসছে। এখন আমরা ভিডিওটাকে যদি প্লে করি তাহলে দেখেন যে এরকম একটা স্টাইলে ভিডিওটা প্লে হচ্ছে। এটা হচ্ছে ছোট কোনো ক্লিপস, লাস্টের দিকের অংশ বা ফার্স্টের দিকের অংশ বা মাঝে কোনো একটা অংশকে যদি আমরা এরকম শেপে দেখতে চাই, বা বিভিন্ন শেপ আছে, নেগেটিভ নোট, এইটা যদি অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই টু ক্লিপস, তো দেখেন এটা অ্যাপ্লাই করে দেখি আমরা, দেখেন ভিডিওটা এরকম স্টাইলে আমরা দেখতে পাই। তো এটাকে আবার আমরা রিমুভ করতে গেলে এই যে এটা দিয়ে এটা রিমুভ করবো, এগুলা সব আমরা এখন একটা করে রিমুভ করে দিতে পারবো এখান থেকে। এখন ভিডিওটা আমাদের আগের মতো হয়ে গেছে। কালার ফিল্টার্স, এগুলা ব্লার করে দিবে লাস্টে, কোনো একটা অংশ ব্লার হয়ে যাবে, যেমন মুভির লাস্টের দিকে যদি ব্লার করে দিতে চান তাহলে ব্লার করে দেওয়া যাবে। এরকম এখান থেকে সবগুলা আমরা করতে পারবো, বিভিন্নভাবে এডিট করতে পারবো। তারপর এখান থেকে আমরা বিভিন্ন এডিট করতে পারবো, এগুলা জাস্ট ক্লিক করে দেখে নিলে বুঝতে পারবো।
এখান থেকে আমরা ভিডিওর কোনো টাইটেল বা কোনো কিছু অ্যাড করতে পারবো। যেমন আমরা যদি এটা অ্যাড করতে চাই, এটা হচ্ছে ভিডিওর আগে আমাদের ডিরেক্টরের নাম বা মুভির নাম দেখার জন্য এই জিনিসটা আমরা অ্যাড করতে পারি। এখানে অ্যাড টু কারেন্ট পজিশন দেওয়া যায়, অ্যাড টু ওপেনিং, আমরা এই ওপেনিং অ্যাড করতে চাচ্ছি। তো এই যে দেখেন এটা আমাদের ওপেনিং অ্যাড হয়ে গেছে। এখন এই জিনিসটাকে আমরা এডিট করতে চাইলে এখানে যে আমরা ডাবল ক্লিক করব, করে এই ভিতরের লেখাটাকে আমরা চেঞ্জ করে দিতে পারবো। আমরা লিখতে চাচ্ছি যে সুন্দরবন সম্পর্কে একটা ভিডিও, তো সুন্দরবন লিখবো, সুন্দরবন লিখলাম। আবার যদি আমরা এডিট করতে চাই, এখানে ডাবল ক্লিক করে এখানে নাম আমরা এডিট করে দিতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আমরা দিয়ে দেব ভাই ই নাপ্পি। সো এটা কমপ্লিট, আমরা সেভ দিয়ে দিলাম। এখন দেখুন ভিডিওটা যদি আমরা প্রথম থেকে প্লে করি, তাহলে ভিডিওটা এটা আসতেছে। এক্ষেত্রে আমাদের অডিওটা আবার দেখা যাচ্ছে যে শর্ট হয়ে গেছে, তো অডিওটাকে আমরা টেনে এই পর্যন্ত ছেড়ে দিব, তো অডিওটা আবার ভিডিওর লেন্থে চলে আসলো। এখন এখন আমরা আবার ভিডিও এডিটিং মোডে যাই। এখান থেকে যে আমরা হচ্ছে ট্রানজিশন উইজার্ডটা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2 সেকেন্ডের জন্য ট্রানজিশন উইজার্ড। এটা হচ্ছে ভিডিওর একেবারে লাস্টে এই উইজার্ডটা অ্যাপ্লাই হয়। দেখুন আমি অ্যাপ্লাই করছি, ওকে দিলাম, এই যে লাস্টে। এখন দেখুন এটার ফলে কেমন এফেক্ট পড়ে ভিডিওতে। আস্তে আস্তে জিনিসটা ব্লার হয়ে মিলে গেল। ওকে, এখন আমরা চাচ্ছি যে যদি আমরা কোনো ভিডিও সম্পর্কে কোনো বর্ণনা দিতে চাই বা সামথিং কিছু করতে চাই, তো আমাদের ভয়েস অ্যাড করা লাগবে। তো সেই ক্ষেত্রে আমরা এই রেকর্ড ভয়েস এই অপশনটা ক্লিক করব। তো আমরা এখানে একটা অপশন দেখতে পাচ্ছি, স্টার্ট রেকর্ডিং এ যদি ক্লিক করি তো আমাদের ভয়েস রেকর্ড হওয়া শুরু হবে। এই যে দেখুন আমি রেকর্ড করা শুরু করলাম, এদিকে আমরা ভিডিওটা প্লে হলো। তো আমি এখানে ভিডিওটা সম্পর্কে কিছু বর্ণনা দিব যে আমরা সুন্দরবনের একটি বানরকে দেখতে পাচ্ছি, বানরটি একটি বোতল খোলার চেষ্টা করতেছে। তো এগুলো বলার পরে আমরা স্টপ রেকর্ডিং দিলাম। রেকর্ডিং স্টপ করার পর আমরা এখন আমরা দেখব যে ভিডিওটা কেমন হলো। তো আমরা আবার পজিশন থেকে চালু করলাম, ফার্স্ট পজিশন থেকে চালু করতে যাচ্ছি, প্লে করলাম, দেখতে পাচ্ছি দিকে আমরা ভিডিওটা প্লে হলো। তো আমি এখানে ভিডিওটা সম্পর্কে কিছু বর্ণনা দিব যে আমরা সুন্দরবনের একটি বানরকে দেখতে পাচ্ছি, বানরটি একটি এই যে এখন দেখেন ভিডিওর সাথে সাউন্ড অ্যাড হয়ে গেছে। তো এরকম ভিডিওর কোনো ডেসক্রিপশন দিতে চাইলে বা কোনো একটা মুভিতে এক্সট্রা করে সাউন্ড অ্যাড করতে চাইলে, বিল্ডিং সাউন্ড অরিজিনাল সাউন্ডটা বাদ দিয়ে যদি আপনি এক্সট্রা করে সাউন্ড অ্যাড করতে চান, তো সেক্ষেত্রে এভাবে আপনারা অ্যাড করতে পারবেন। এবং এই সাউন্ডটাকেও আবার এডিট করতে পারবেন। ভিডিওটার কোনো একটা নির্দিষ্ট অংশ সাউন্ড অ্যাড করতে পারবেন, সাউন্ডটার ইন্টেন্সিটি ইচ্ছা করলে কম বেশি করা যেতে পারে। এই যে পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলো এখান থেকে আমি পয়েন্টগুলো যদি কমাই দিই, তাহলে এই যে ভিডিওটার ইনিশিয়ালে সাউন্ড কম থাকবে, আস্তে আস্তে সাউন্ড বাড়বে, এরকম সবকিছু করতে পারেন। আবার এটা যদি আপনার ক্যান্সেল করতে চান তো এটা সিলেক্ট করে
কিবোর্ড থেকে ডিলিট চাপ দিলে এটা চলে যাবে। যে ব্যাকগ্রাউন্ড সাউন্ড চলে আসলো, আপনি ইচ্ছা করলে এক্সট্রা করেও ব্যাকগ্রাউন্ড সাউন্ড অ্যাড করতে পারবেন। তারপর ভিডিওটা যখন মনে করবেন যে কমপ্লিট হয়ে গেছে, তখন হচ্ছে এখানে আমরা এক্সপোর্ট বাটনে ক্লিক করব। এক্সপোর্ট বাটনে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভিডিও ফরম্যাট কি হবে, অডিওর ফরম্যাট কি হবে, এইসব জিনিসগুলো আমরা ভিডিও MP4 এগুলা সিলেক্ট করে দেবো। এখান থেকে গুড, হাই, হাইয়েস্ট আমরা গুড কোয়ালিটি রাখতে পারি, হাই রাখতে পারি। তো আমরা এখানে গুড কোয়ালিটি রাখবো, রেখে স্টার্ট বাটনে ক্লিক করব। এই যে ভিডিওটা এক্সপোর্ট শুরু হয়েছে। এক্সপোর্ট কমপ্লিটেড। এখন আমরা এই ফোল্ডারটা ওপেন করব। ওপেন করে আমরা ভিডিওটাকে একটু প্লে করে দেখতে চাচ্ছিলাম। এভাবে আমরা যে কোনো মুভি বা যে কোনো কিছু তৈরি করতে পারি। এই সফটওয়্যারটি আমরা টরেন্ট বা অন্য যে কোনো জায়গা থেকে ডাউনলোড করতে পারবো, এবং ভিডিও এডিটিং আমরা যদি একবার চেষ্টা করি এটা খুবই সহজ। আশা করি আপনারা নিজেরা এটা খুব সহজেই পারবেন।